আমি যদি আজকে নামাজ না পড়ি তাহলেও আমার হায়াত চলে যাবে, আমার হায়াত থেকে শনিবার চলে যাবে। আমি যদি নামাজ পড়ি তারপরেও আমার হায়াত থেকে শনিবার চলে যাবে। আমি যদি ঘুমিয়ে থাকি তারপরেও আমার হায়াত থেকে রাত্র চলে যাবে। আমি যদি জাগ্রত থাকি তারপরেও আমার হায়াত থেকে রাত্র চলে যাবে। আমি যদি সুখে থাকি তারপরেও আমার হায়াত শেষ হয়ে যাবে। আমি যদি দুঃখে থাকি তারপরেও আমার হায়াত শেষ হয়ে যাবে। আমি যদি শক্তিশালী হই তারপরেও আমার হায়াত শেষ হয়ে যাবে। আমি যদি দুর্বল হই তারপরেও আমার হায়াত শেষ হয়ে যাবে। আমি শিশু ছিলাম, আমি মাতৃগর্ভে ছিলাম, আল্লাহ তাআলা দয়া করেছেন বিদায় আমি দুনিয়ার মুখ দেখতে পেরেছি। আমার মতো আপনার মতো কত মানুষ মাতৃগর্ভে মারা গিয়েছে, এরকম আছে না আমাদের এলাকায়? পেটের মধ্যে কি মৃত। আল্লাহ তাআলা আমাকে পেটে মারেন নাই বিদায় আজরাইল পাঠান নাই বিদায় আমি দুনিয়ার মুখ দেখতে পেয়েছি। দুনিয়াতে আসার পরে একটা চিৎকার দিয়ে একটু কান্না করে চলে গেছে, এরকম অনেক আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাও করেন নাই। শিশুর গণ্ডি পেরিয়ে আমাকে কৈশোরে পদার্পণ করার তৌফিক দান করেছেন। অনেক ছেলে মেয়ে শিশু অবস্থায় মারা যায়, কিশোর অবস্থায় মারা যায়। আমাদের আশেপাশে অনেক মারাও গেছে। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার নিয়ামত ভোগ করার জন্য এখনো জীবিত রেখেছেন। অনেক মানুষ যুবক অবস্থায় মারা গিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, বাবার কাঁধ পর্যন্ত হয়ে গেছে ছেলে, ওই ছেলেটা মারা গিয়েছে। আমিও তো মরে যেতে পারতাম, আমাকেও তো আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যেতে পারতেন। আল্লাহ তাআলা আমাকে উঠিয়ে নেন নাই, আমাকে যৌবনে পদার্পণ করাইছেন। যৌবনকালে মাইক দিয়ে কত যুবকের মৃত্যুর ঘোষণা আমরা শুনি। আল্লাহ তাআলা আমাকে যৌবনকালেও মৃত্যু দান করেন নাই, দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করাইতেছেন। আমাকে যৌবন কাল অতিক্রম করে বার্ধক্যে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে নিয়ামত দিয়েছেন নিয়ামতের শুকরিয়া আদায় করি না। বাবারা, এক সময় আমার দাড়ি ছিল না, এখন দাড়ি গজাইছে। দাড়িগুলো কালো কুচকুচে ছিল, দাড়িগুলো এখন সাদা হয়ে যাচ্ছে। আমি আপনি যে সর্বশেষ সীমা, বার্ধক্যের পরে আর কোনো অবস্থা নেই, আমরা আজকে সেই অবস্থায় উপনীত। শিশুর অবস্থা পেরিয়ে কিশোরে উপনীত হয়েছি, কিশোরের অবস্থা পেরিয়ে যৌবনে পদার্পণ করেছি, যৌবনের গণ্ডি পেরিয়ে এখন বার্ধক্যের স্বাদ অনুভব করতেছি। আর মনে মনে আফসোস করি, হায় যৌবন যদি আরেকবার ফিরে আসতো। কিন্তু যৌবন নদীর স্রোতের ন্যায় যা চলে যায় আর ফিরে আসে না। যৌবনকে কাজে লাগাও, যৌবন কালকে নিয়ামত মনে করো। যে সকল বাবারা আজকে চোখে চশমা ব্যবহার করে, তাদের একটা সময় ছিল চোখে চশমা দূরের কথা নামও পর্যন্ত নেয় নাই। যে বাবারা আজকে লাঠি দিয়ে হাঁটে, তারা এলাকা কাঁপাইছে, গ্রাম কাঁপাইছে, ইউনিয়ন কাঁপাইছে, এমনকি সংসদও কাঁপাইছে। আজকে তারা বার্ধক্যে উপনীত, কেউ তাদেরকে জিজ্ঞাসা করে না, কেউ তাদেরকে দাম দেয় না। আমরা কোন পর্যায়ে আছি একটু চিন্তা করি। হায়াত যতদিন আছে হায়াতকে কাজে লাগাতে হবে। আলোর পরে যেরকম অন্ধকার, রাতের পরে যেরকম দিন, শক্তির পরে যেমন দুর্বলতা, এরকম হায়াতের পরে মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই কথা যদি আমার বিশ্বাস হয়,
আমার একটা গুনাহ করা আমার জন্য সম্ভব হবে না। আজকে আমি বাবার বয়ে, প্রতিবেশীর বয়ে, থানাওয়ালার বয়ে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর বয়ে আমি কত নাফরমানি কাজ থেকে বিরত থাকি, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বয়ে আমি গুনার কাজ ছাড়তে পারি না। আমি আল্লাহ তাআলার হুকুম মানতে পারি না। শীতের রজনীতে আমি উঠে ফজরের নামাজ পড়তে পারি না। এটা আমার জন্য বড় আফসোস, বড় পরিতাপ, বড় লজ্জার বিষয়। আমরা মুসলমান জাতি, বীরের জাতি। মুসলমানের ইমানি পাওয়ার যখন পুরাপুরি ছিল, অল্প সংখ্যক দ্বারা পুরা গোটা বিশ্বকে তারা রাজত্ব করেছে। বর্তমানে কোটি কোটি মুসলমান, কিন্তু সর্বদাই তারা মার খাচ্ছে, নিজের ইজ্জত নিয়ে বাঁচার মতো অধিকারটুকু পাচ্ছে না। এটা কখন হবে? যখন আমরা নামাজ আদায় করব। শুক্রবারে মসজিদে, যখন মসজিদের বারান্দা পর্যন্ত টাই হয় না, ফজরের নামাজে যেদিন এভাবে মুসল্লি হবে, সেদিন আবার মুসলমান বীরের বেশে ইজ্জতের ঝান্ডা সমুন্নত করে পৃথিবীতে বাঁচতে পারবে। তো বলতেছিলাম যে আমরা যদি কি করি, চারটা কাজ করি। কয়টা? চারটা কাজ করি। আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক না করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত আদায় করি, রমজান মাসে রোজা রাখি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। তদ্রুপ মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা রাখে, নিজের সতীত্বের হেফাজত করে, আর স্বামীর আনুগত্য করে, তাহলে তাকেও আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢোকার পারমিশন তাদেরকে দিয়ে দেওয়া হবে। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে কাটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমার ঈমানকে পাকাপুক্ত করতে হবে। আমরা কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহকে আমরা কি করেছি? রব হিসাবে মেনেছি। ওই রবের ইবাদত আমাকে করতে হবে যতদিন রবের দেওয়া রূহ, হায়াত আমার এই বডির মধ্যে থাকবে। নিচে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। নিচে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও। এ পৃথিবীতে আমরাই তো প্রথম না, আমাদের পূর্বপুরুষ ছিল না? আমাদের পূর্বপুরুষ ছিল না? যাদের হাত ধরে হাঁটতাম, যার সাথে বিছানায় আঞ্জি ভাবে শুয়ে থাকতাম, যে মায়ের কুলে, যে মায়ের উদরে, যে বাবার হাত ধরে হাঁটতাম, গ্রাম কি গ্রাম, বাজার হাট, ওই বাবার আজকে আছে? নাই। আমি থাকবো না। এখান থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে অন্তর খুলে। এখানে আজকে দিলের কান খুলে উলামায়ে কেরাম যে নসিহত করবেন, এই নসিহত গুলো আমরা শুনে আজকে থেকে জীবন পরিবর্তন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালাহ। 2025-এর ক্যালেন্ডার পরিবর্তন হয়ে যাবে আর মাত্র কয়েকদিন। ক্যালেন্ডারের পাতা প্রতি মাসে পরিবর্তন হচ্ছে। 1 বছর পরে ওই ক্যালেন্ডারটাই বাতিল হয়ে যাচ্ছে। কিন্তু আমার আপনার অভ্যাস, আমার আপনার আদর্শ, রীতিনীতি বুঝার পর থেকে যে শুরু হয়েছিল, এটা আর পরিবর্তন হয় না।
পরিবর্তন করতে হবে। নামাজ পড়ছি না, নামাজ পড়তে হবে, নামাজ ধরতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাকে একা একাই যেতে হবে। কিসের আশা আমরা করি? এত ব্যস্ত, নামাজ পড়ার সময় পাই না। আপনি আজকে রাত্রে ঘুমানোর সময় 2 মিনিট ফিকির করবেন, আমি মারা গেছি, আমি এখন লাশ, আমার জন্য কারো কোনো কিছু বন্ধ থাকবে কিনা? কারো কোনো কিছু বন্ধ থাকবে না।